নিজের নোংরা সুখের লোভে তুমি নতুন করে ঘর বাঁধতে গিয়েছিলে মা। ছি মা, ছি। তুমি তুমি নিজের সন্তানের কথা একবারও ভাবলে না? তোমার ওই অসুস্থ বোবা স্বামীটা বেঁচে আছে না মরে গেছে তা জানার কোনো প্রয়োজন মনে করলে না? কি বললি, তোর বাবা বেঁচে আছে? হ্যাঁ আছেন, সবার ঘৃণা আর অপমানে মরার মতো বেঁচে আছে। আর তুমি তুমি ওই তোমার নতুন সংসার আর নতুন স্বামীকে নিয়ে পরম সুখে আছো। তোমার ভুল ধারণা। এক বিশেষ পরিস্থিতিতে তোমার মায়ের সাথে দেখা হওয়ায় আমার সন্তানের দায়িত্ব নেওয়ার জন্য আমি তোমার মাকে অনুরোধ করেছিলাম। সংসারে আমরা স্বামী স্ত্রীর পরিচয়ে থাকলেও বাস্তবে আমরা অচেনা স্বামী স্ত্রী হয়েছিলাম বাবা। শৈলীর স্বার্থ ত্যাগ আর ভবিষ্যতের কথা চিন্তা করে আজই আমরা ওর স্মৃতিতে সিঁদুর দিয়ে সৃষ্টির স্বীকৃতি দিয়েছিলাম। আর সে কথা জানতে পেরে আমার ছেলে আমাকে তাড়িয়ে দিয়েছে বাবা। কি বলে বাবা, দাদা তোমাদের বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছে? হ্যাঁ রে মা, তাই তো অনেক আশা নিয়ে আমরা তোদের কাছে এসেছি। তোরা আমাদের একটু থাকতে দিবি মা? না, এখানে আপনাদের থাকা হবে না। না, ওরা এখান থেকে যান, এক পাও চলে যান বলছি এখান থেকে। যাবে না, ওরা এখান থেকে এক পাও যাবে না। বৃষ্টি, বৃষ্টি, তুমি সব ঘটনা জানো না, তাই এ কথা বলছো তুমি। আমি জানি, আড়াল থেকে আমি ওনাদের সব কথা শুনেছি। কোনটা সত্যি আর কোনটা মিথ্যে সেটা বাবাই বলবেন। বাবা, আপনি একবার ভিতরে আসুন তো বাবা। যে কথাগুলো দীর্ঘ 22 বছর ধরে বুকের মাঝে চাপা হয়েছিল সেগুলো আজ সবার সামনে খুলে বলুন। আপনি প্রাণ খুলে বলুন। বলো বলো বাবা, বলো। ওনাকে আমি কোন সম্পর্কে ডাকবো? উনি আমার গর্ভধারিণী হলেও উনি আমার শাশুড়ি মা। আমি কি শুনলাম? আমি বেঁচে থাকতে কিনা আমার স্ত্রী আজ অন্য পুরুষের সঙ্গে সংসার করছে। তুমি আমাকে বুধির করে দাও ঠাকুর, তুমি আমাকে বুবা করে দাও। বলুন বড় বাবা, বলুন। আজ আপনি আপনার ছেলের সামনে সব খুলে বলুন, কার জন্য আজ আপনার এই দশা? কোন পরিস্থিতিতে এই কিডনি বাকি ঘর সংসার ছেড়ে এমনি করে চলে যেতে হয়েছিল? আপনি সব কথা বলুন। চরণদা, ওই বোবা মানুষটা কেমন করে কথা বলবে চরণদা? বোবা নও গো বর্ধমান বাবু, কিছুদিন আগে উনি কথা বলতে পারছেন। একটা বিশেষ কারণে আমি ওনাকে বোবা সেজে থাকতে বাধ্য করেছিলাম। কথা বলো ওগো, ওগো তুমি কথা বলো, একটিবার শুধু কথা বলো। দয়া করে আপনি কথা বলুন বিআই মশাই। যে সিঁদুর পরিয়ে আমি আপনার স্ত্রীকে স্বীকৃতি দিয়েছিলাম, সেই সিঁদুর ফিরিয়ে নিয়ে আমি আপনার স্ত্রীকে আপনার কাছে ফিরিয়ে দেবো। শুধু আপনি দয়া করে কথা বলুন। কথা বলো, কথা বলো, দয়া করে তুমি কথা বলো। তোমার এই ছেলের মাথার দিব্যি, তুমি কথা বলো, কথা বলো। ছি সহিনী, ছি, এত নীচ, এত নোংরা প্রকৃতি।
আমি বেঁচে থাকতে তুমি কিনা একটা বড় পুরুষের সামনে সংসার করছো। ওরে সাগর, বিশ্বাস করো তবে তুমি বিশ্বাস করো, আমি জানতাম না গো তুমি বেঁচে আছো, আমি জানতাম তোর না। কাকার কথাই ঠিক রে সাগর, না তোর কাকার কথাই না ঠিক। একটা দুশ্চরিত্রা, না একটা কলঙ্কিনী, অপর পুরুষের সঙ্গে সংসার করছে, আর সেই শোকে দুঃখে অপমানে আজ আমি বোবা হয়ে গেছি। আমি আমি বোবা। আপনি অমন কথা বলবেন না। চলো চলো সোহেলি, চলো। রাগে অভিমানে উনি আজকে অস্বীকার করলেও আমি তোমাকে অমর্যাদা করব না। যত কষ্ট হলেও খোলা আকাশের নিচে আমি তোমাকে নিয়ে বাঁচার চেষ্টা করব। এসো সোহেলি। একটু দাঁড়াও, আমি তোমাকে একটা প্রণাম করি, আশীর্বাদ চাই না। আমাকে তুমি অভিশাপ দাও, আগামীকালের সূর্যোদয় আমি যেন আর দেখতে না পাই, দেখতে না পাই। কাঁদো তুমি মাতা, সবার ভালো করতে গিয়ে, সবার ভালো করতে গিয়ে নিজেই নিলে সাজা। কাঁদো তুমি মাতা, কাঁদো তুমি মাতা, সবার ভালো করতে গিয়ে নিজেই নিলে সাজা। কাঁদো তুমি মাতা, আজি কাঁদো তুমি মাতা, কাঁদো। কাঁদো। কাঁদো তুমি বাবা, তুমি ফিরে এসো বাবা। আমি তোমাদেরকে তাড়িয়ে দিয়ে মহা ভুল করেছি বাবা, মহা ভুল করেছি। না, তুমি কোনো ভুল করনি, তুমি ঠিক করেছো। আসলে তোমার এই বাবার রক্ষিতা ব্যাপারটা জানাজানি হলে এই লোক সমাজে, হ্যাঁ, এই লোক সমাজে তোমার দিকে আঙুল তুলে বিদ্রুপ করবে না? ঠিক বলেছো দিদি, একদম ঠিক বলেছো। কিন্তু সমাজের ওই মানুষগুলো কি জানে যে ওই দশটা চরিত্র মেয়ে মানুষটা কত করে সেও মমতা দিয়ে আমাদের মানুষ করেছে? ওই সমাজের মানুষগুলো কি জানে যে আমাদের সামান্যটুকু অসুখ করলে ওই বাবার রক্ষিতাটাই সারা রাত আমাদের শিহরে থেকে বড় মমতা দিয়ে আমাদের সেবা করেছে?
কি বলতে চাও তুমি? আমি আজই আমার বাবা মাকে ফিরিয়ে আনতে যাবো। তুমি একটা কথা শুনে দেখো, ওই নোংরা মানুষগুলো যদি এই বাড়িতে আসে তাহলে আমি এই বাড়ি ছেড়ে চলে যাব। তাই যাও শয়তানি, তাই যাও। তুমি এই সংসারে একটা অভিশাপ, আমার জীবনের একটা বিষাক্ত রাহু। তাই দূর হয়ে যাও বাড়ি থেকে। আর বাড়ি থেকে কাকে তাড়াচ্ছ বাবাজি? এ বাড়ি তো এখন তিন্নির। তিন্নির বাড়ি মানে? হ্যাঁ, আমি এই বাড়ির দলিল লুকিয়ে বাবার হাতে তুলে দিয়েছিলাম। আমি সেই দলিলে তোমার বাবার সই নকল করে নতুন উইল বানিয়েছি। আর এই উইলে লেখা আছে তোমার বাবা এই বাড়ির সম্পত্তি সব তিন্নির নামে দানপত্র করে দিয়েছে। শোনো তিন্নি, সামান্য এই বাড়ি আর তোমার মতন একটা কুট বুদ্ধিমান সম্পূর্ণ স্ত্রীর চেয়ে আমার কাছে আমার বাবা মার কদরটা অনেক বেশি। তাই তোমাকে চিরদিনের মতন ছেড়ে আমি আমার বাবা মার কাছে চললাম। তুমি যেও না রতিন, তুমি যেও না, তুমি যেও না। তুমি যা বলবে আমি তাই শুনবো রতিন, আমি তাই শুনবো। মরুভূমি হয়ে গেছে মনটা, কাটা হয়ে গেছে সব ঘূর্ণি। এত জল ঝরে গেছি তাই তো দু চোখে বুঝি আর জল নেই। মরুভূমি হয়ে গেছে কাটা হয়ে গেছে সব ঘূর্ণি। এত জল ঝরে গেছে তাই তো দু চোখে বুঝি আর জল নেই। মরুভূমি হয়ে গেছে রতিন, তুমি ফিরে এসো, তুমি ফিরে এসো। খুঁজতে গিয়ে পূর্ণিমা চাঁদ অমাবস্যা কি পেলাম। খুঁজতে গিয়ে পূর্ণিমা চাঁদ অমাবস্যা কি পেলাম। আলোর প্রদীপ নিভে গেছে তাই চলতে চলতে পথ হারালাম। চলতে চলতে পথ হারালাম। মরুভূমি হয়ে গেছে কাটা হয়ে গেছে সব ঘূর্ণি। এত জল ঝরে গেছে তাই তো দু চোখে বুঝি আর জল নেই। মরুভূমি হয়ে গেছে মরুভূমি হয়ে গেছে রতিন, তুমি ফিরে এসো, তুমি ফিরে এসো। আরে বাবা, ওকে যেতে দে। হ্যাঁ, এত বড় বাড়ি তুই যখন পেয়ে গেছিস তখন ওকে আর কি দরকার বলতে পারিস? বাবা, আমার জীবনে সেই যখন থাকলো না তাহলে আমি বাড়ি নিয়ে সম্পত্তি নিয়ে কি করব বাবা? ঠিক বলেছিস বোন, তুই একা মেয়ে মানুষ, এইসব বাড়ি ঘর সম্পত্তি নিয়ে তুই কি করবি? একে দাদা তুই, তোকে তোকে না বাবা তেজ্যপত্র করে দিয়েছিল। দিয়েছিল তো, আসলে তখন আমি বেকার বাউগুলে ছিলাম। আজ যখন শুনলাম আমার পল্টনে একেবারে নিজের পায়ে দাঁড়িয়ে গেছে, তাই রাগ অভিমান ভুলে আমি আবার ওকে বাড়িতে নিয়ে এলাম। বাবা, আসলে জানিস মা, আমরা দুজনাই থুতু দিয়ে ছাতু গোলাম মাল। বরাবরের হিসেবটা দুজনেই ভালো করেই বুঝি।
এই উইলে একটা সই করে দে তো বোন। কি কি লেখা আছে এই উইলে? তোর বাড়ি তুই বাবার নামে দানপত্র করে দিচ্ছিস। এই কথাটা বলতে তো লজ্জা করছে না? ওই! লজ্জা তুলে কথা বলবি না। দে এখানে একটা সই করে দে। আমি মরে গেলেও কিছুতেই দলিলে সই করব না। দায়িত্ব নিলে আমি 1 থেকে 3 গুনবো, এর মধ্যে যদি সই না করেছিস তো সারা ভগবানের দিব্যি বোন বলে তুই রেহাই পাবি না। আমি গুনছি, তুই বন্দুক ধর। এই 1 2 না, আমি সই করছি, দাদা। এই তো লক্ষ্মী বোন আমার। দাদা দাদা কাঁদিস না। আমি কাল থেকেই না তোর জন্য একটা মালদার মাল না মানে জামাই খুঁজতে যাব। বাবা বাবা পল্টন দে বাবা, দলিলটা আমার হাতে দে বাবা। এটা নিয়ে তোমার কোনো ফায়দা নেই বাবা, কারণ এই উইলে তোমার কোনো নামগন্ধই নেই। মানে এই, কি লেখা আছে ও দলিলে? তিন্নি স্বেচ্ছায় তার সমস্ত সম্পত্তি আমার নামে দানপত্র করে দিল, এই কথাই লেখা আছে। বেটা নিমো খারাপ, বাপের সাথে বেঈমানি। এই বেটা শুনো, আজ আমি তোকে বাবা 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 সম্পত্তির টান বড় কঠিন টান বাবা, শালা এর কাছে বাপ ছেলের সম্পর্ক অতি তুচ্ছ। বাবা তোমার কি অবস্থা হলো বাবা? মহা পাপের শাস্তি রে মা। বাবা জীবনে অনেক মানুষকে আমি ঠকিয়েছি, আজ নিজের জীবনের কাছে আজ আমি ঠকে গেছি। আমি আমি তোর তোর অনেক ক্ষতি করেছি, পারিস তো তুই তোর এই শয়তান বাপটাকে ক্ষমা করবি। না না কাকাবাবু না, আপনি দয়া করে আমাকে মারবেন না। আপনি বিশ্বাস করুন কাকাবাবু, আমি বন্যা। ওই হারামজাদি, আন্ডার লাশটা আমি নিজে দাঁড়িয়ে থেকে মাটি চাপা দিয়েছি, কাজেই কিছুতেই তুই বন্যা হতে পারিস না। এখনো বল কে তুই? নাহলে তোকে আমি তাসটারে এমনি কইরা শেষ করলে যে আপনাগেই ক্ষতি হব। রূপের তাস মানে প্রথমে আমাকে নাতনি সত্যিকারের বইনা চাইয়া উহাদের মন জয় করিয়া নেবে। কি পারবি তো নাতনি? খুব পারবো দাদু। তারপর হুয়ারা যখন এহারে সত্যিকারে বন্যা ভাইবা বিশ্বাস কইরা নিবে, তখন আমাকে নাতনি না কথা সব কথা এর না, বাকি কথা আমরা গোপনে কইউন। আসেন কথা আসেন। না, ওই শয়তানে বাচ্চা দুটো আমাকে তুরুপে তাস করে নিজেদের স্বার্থ সিদ্ধি করতে চায়, কিন্তু না, কখনোই নয়। আমি আমার নিজের পায়ে কুড়ুল মেরে ওদের সর্বনাশ কিছুতেই করতে দেব না। কিন্তু ওরা তোমার সর্বনাশ করে দেবে বন্যা, ওরা মানতে চায় না তুমিই সে আমার হারিয়ে যাওয়া বন্যা। কে কে মানতে চায় না গো? আমি মানতে চাই না। আমি কখনোই তোকে আমার দিদি বলে আমি মেনে নিতে পারবো না। আরে তুই না মানলি তোকে আমার কি যায় আসলে হারামজাদি? আমার আমার স্বামী তো
তো মেনে নিয়েছে। অন্যের স্বামীকে নিজের স্বামী বলে ভাবতে তো লজ্জা করছে। এই, আমার কেন লজ্জা করবেন হারামজাদি? তোর তো লজ্জা করা উচিত। আমার স্বামীর সামনে এসে স্বামী স্বামী করে দেয়ালা করছিস, অথচ ওই ঘরে গিয়ে সৈকতের সঙ্গে প্রেম চালাচ্ছে। প্রেম প্রেম করছে মানে? হ্যাঁ গো হ্যাঁ, ওই তো তোমার ভাইয়ের প্রেমিকা। না, ও আমার প্রেমিকা নয়। যে বৃষ্টিকে আমি ভালোবাসতাম সেই বৃষ্টি মারা গেছে, আর ও হচ্ছে আমার দাদার স্ত্রী, আমার বৌদি। কি দেখলে তো আমার কথাটা মিলল কি না? ওই শয়তানিটা তোমার ভাইয়ের মাথাটা একেবারে খারাপ করে দিয়েছে। না বন্যা না, আমি আর ওর সর্বনাশ হতে দেব না। দাদা তুমি? হ্যাঁ আমি আজই বৃষ্টিকে তোর কাছে ফিরিয়ে দেবো ভাই। না দাদা না, এই মেয়েটা যে চিরকাল তোমার কাছে থাকবে না, তখন যে তোমাকে এই বৃষ্টিকে নিয়েই বাঁচতে হবে দাদা। বন্যা কেন থাকবে না সৈকত? কারণ ও বন্যা নয় বলে। তুইও বলছিস ও বন্যা নয়? না গো না, শোনো না, ওরা সবাই আমার শত্রু। আরো দুজনেই আমাকে তোমার কাছ থেকে অনেক দূরে সরিয়ে দিতে চায়। তাই তো আমার নামে ওরা মিথ্যে কথা বলছে। তুমি বিশ্বাস করো, আমি বন্যা। দাঁড়া বন্যা, কেউ আর কোনোদিন আমার জীবন থেকে তোমাকে দূরে সরিয়ে দেবে না। তুমি যে বন্যা নাও, ওরা কোনো প্রমাণ দিতে পারবে? আমি পারবো প্রমাণ দিতে। আমি বাবাকে খুঁজে এনে তাদের সামনে ওকে দাঁড় করাবো। ওর মুখের ভাষা এত কদর্য, আমার বাবা দেখলেই ওকে চিনতে পারবে সত্যি ও আমার দিদি বন্যা কি না। কিন্তু তুমি কোথায় তোমার বাবাকে খুঁজবে? মেসমশাইকে যে এরা এখান থেকে তাড়িয়ে দিয়েছে। কিন্তু না, যে করে হোক মেসমশাইকে আমাকে খুঁজে বার করতেই হবে। ওই শয়তানি মেয়েটার হাত থেকে আমার দাদাকে বাঁচাবার জন্যে মেসমশাইকে আমাকে খুঁজে বার করতেই হবে। ওরা কেন বলছে বন্যা এসব কথা? তুমি ওদের একটা কথাও বিশ্বাস করো না গো। ওরা সবাই তোমার শত্রু। ওরা সবাই চায় আমি যেন তোমার জীবন থেকে চিরদিনের মতো চলে যাই। কিন্তু বৃষ্টি, সৈকত, ওরা সবাই এক একটা শয়তান। ওই সৈকত আর তোমার ওই বোকা ভাই দুটোই শয়তান। আর ওদের বাবা কাকা, তোমার কাকা হলো আরো বেশি শয়তান। বন্যা চিরকাল কাকাকে ঠিক এমন কথাই বলতো, কিন্তু বাবাকে তো ভীষণ শ্রদ্ধা করত। আচ্ছা বন্যা, মানে আমার বাবা, ওই বোবা মানুষটা কেমন? ওটা বোবা নয়, বোবার ভান করে থাকা একটা মিটমিটে শয়তান। আমাকে তুমি মারলে। তোমার একটা কথাটাই আমি বুঝে নিয়েছি, তুমি আমার বন্যা নও। বলো শয়তানিকে। ও একটা বস্তির মেয়ে গো বড়দাদা বাবু। বললে বস্তির মেয়ে? হ্যাঁ রে সাগর, বস্তির মেয়ে। ও আমাদের বৌমার মতো দেখতে হলো, আমাদের বন্যা বৌমা নয়। ও যে বন্যা নয় তোমরা জানলে কেমন করে? কারণ আমি নিজের চোখে বৌমাকে খুন হতে দেখেছি। কে খুন করেছে আমার বন্যা? ওই শয়তান চাণক্য আর ওই বোকা ছেলেটা। তারপর লাশটাকে গুম করে দিয়ে একটা মিথ্যে গল্প শুনেছে তোকে। না গো না, আমি তোমাকে কিছুতে এত ভুল বোঝাতে দেব না। এই শয়তানি, বল বলছি, সত্যি বল তুই কে? নালে তোকে আমি পুলিশে দেব। না গো বাবু না, দোহাই তুমি আমাকে আর পুলিশে ধরিয়ে দিও না। আমি স্বীকার করছি আমি বন্যা নই, আমি ওই বস্তির মেয়ে
রাধা, ও ও ঈশ্বর, এ কি করেছি আমি? এরই বয়ে পড়ে আমি আমি বৃষ্টিকে ভুল বুঝেছি, ভুল করেছি, আমি মহা ভুল করেছি। এমন ভুল তুমি অনেক করেছো গো বরদাদা বাবু। বাবাকে অবজ্ঞা করে তুমি তোমার ওই শয়তান কাকাকে অন্ধের মতন বিশ্বাস করে নিজেই আজ অসংখ্য ভুলের পদে জড়িয়ে পড়েছো। এ তুমি কি বলছো চরণদা? আমি আমি এক বিন্দু মিথ্যা বলছি না গো বাবু। সব ঘটনা জানার পরেও যদি তুমি তোমার এই শয়তান কাকাকে আজও দেবতার আসনে বসিয়ে এই দেবতুল্য মানুষটাকে পথে তুলে ফেলে রেখেছো, আর তারা কেউ জানলেও তোমাদের তোমাদের এই চাকর চরণ দাস চিৎকার করে সবাইকে বলবে, সত্যি তুমি একটা জানো সন্তান, তুমি একটা জানো সন্তান, তুমি একটা জানো সন্তান। চরণদা, 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 চরণদা এসব কি বলে গেল বাবা? তুমি তুমি বলো, আজ আমি তোমার সব কথা শুনবো। শুনবি? তাহলে শোন সাগর, আজ থেকে 22 বছর আগে, হ্যাঁ আজ থেকে 22 বছর আগে তোর ওই কাকা, শয়তান কাকা আমাকে বোবা করে দিয়ে তোর মাকে শ্লীলতাহানি করে তোর ছোট ভাইকে খুন করেছে তোর শয়তান কাকা। এসব এসব তুমি কি বলছো বাবা? আমি ঠিক বলছি রে সাগর, আমার বোবা হয়ে যাওয়ায় ও সারাটা জীবন তোকে ভুল বুঝে এসেছে। বিশ্বাস কর, তুই বিশ্বাস কর বাবা সাগর, আমি 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 কখনো তোকে আমার যারো সন্তান বলে ভাবিনি রে বাবা। বিশ্বাস কর বাবা, আমি তোকে কখনো আমার যারো সন্তান বলে ভাবিনি। আমায় আমায় তুমি ক্ষমা করো বাবা, আমি না জেনে না বুঝে অনেক ভুল করেছি। এবার ওই শয়তান কাকাকে উচিত শিক্ষা দিয়ে তোমার তোমার সব অপমান আমি ঘুচিয়ে দেব তোদের বাপ ছেলের নামটা আমি চিরতরে মুছে দেব সাগর। চাণক্য, বেশ তো তুমি বেঁচেছিলে দাদা, কিন্তু মুখ যখন তোমার ফুটে গেছে তখন আর তোমাকে বাঁচিয়ে রাখা ঠিক হবে না। চাণক্য ভুল আর যে আপন কেউ নেই, যদি না থাকে বেঁচে। খবরদার, পিস্তলটা নামা বলতি, নালে তোমার পিত্তা আমি গুলি করে ধাঁধলা করে দেবো। হতভাগা ছেলে। বাবু তুমি তাঁত করো, তোমাকে যে মারতে দিয়ে দিল, তুমি তো এই পিস্তল দিয়ে তার তুই বুকটা ধাঁধলা করে দাও। এই নাও, নাও। শয়তান চাণক্য, আজ আমি তোকে না না দাদা না, আমি একাদশী নই। ওই হতভাগা বন্যাকে খুন করে ওই ডালিম গাছের গোড়ায় পুঁতে রেখেছে। দাদা দেবো না, বাবা না, একদম মিথ্যে বলেছে। দেখো দেখো এই ক্যামেরায় দেখো বাবা কেমন করে বন্যা বৌদিকে খুন করেছে। এটা দেখো, এই তো ছবি দেখো, দেখো, দেখো। সত্যি তো চাণক্য বৌমার গলা টিপে মেরেছে, এ সত্যি। শয়তান, তোকে আমি খুন করে ফেলবো। না সাগর, না, আইন তুই নিজের হাতে তুলে নিস না। আমি বৌমার লাশটাকে তুলতে চললাম, তুই ততক্ষণ পুলিশকে খবর দে। দাদা বাবু, ও দাদা, এই থয়তালে মেয়েটাকে কিন্তু তোমার থালবে না, বলো থয়তান। না 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 না, আমাকে তোমরা পুলিশে দিও না। তোমরা বিশ্বাস করো ওই মিয়া সাহেবের কথায় আমি তোমাদের বাড়িতে বন্যা সেজে এসেছিলাম। আমার কোনো দোষ নেই গো, আমার কোনো দোষ নেই।
শয়তানি, অন্য সাইয়ে তুমি কয়েকটা দিন আবার জীবনটাকে ওলট পালট করে দিয়েছিলে, তাই তাই তোমাকে আমি পুলিশে দেবো। এসো এসো বলছি, এসো। আমাকে পুলিশে এসো বলছি। চাণক্য, দাদা, বুঝলি তো, পাপ কোনোদিন বাপকে ছাড়ে না। জীবনে তুই অনেক পাপ করেছিস, সেই পাপের সাজা নেবার জন্য এবার তুই প্রস্তুত হ। দাদা, এই চক্র বক্র গতিতে ঘুরিছে অবিরত, আর যারা কালের শীর্ষে কাল তারা পদানত। দেখলি তো বাবা, তুই কি করলি হতভাগা? দেখলি তো বাবা, আমি তোমার থেকে কোন অংশে তয়তালিতে কম নয় বাবা। আমি যদি এই বয়সে জেলখানায় গিয়ে মাটি কুপিয়ে রোগ বিধিয়ে বিনা চিকিৎসায় একটু একটু করে মারা যায়, তাহলে তোর কি ভালো লাগবে? না বাবা না, আমার না একদম ভালো লাগবে না। তুমি যদি জেলখানায় গিয়ে বিনা টিকিটটায় মারা দাও, আমার তো খারাপ লাগবে। তার থেকে তুমি এক কাজ করো বাবা, তুমি একটা ভাইয়েতে আপন কেউ নেই যদি না থাকতে পেতে, এই শব্দটা আমার বাবার জীবন থেকে আমি একেবারে মুছে দিলাম। বাবা, তুমি কথা বললে বাবা, তুমি শয়তান, বোকা শয়তান, অনেক সর্বনাশ করেছে। আমার মাকে শয়তান নিজের হাতে খুন করেছে, আমি কিচ্ছু বলতে পারি না। আমি ছোট ছিলাম কিন্তু না, এই শয়তানকে বাঁচতে রাখ আর একটা সংসার ভেসে যেত, তাই আমি নিজের হাতে আমার নিজের বাবাকে শেষ করে দিলাম। তাই তো বাবার সেই মন্ত্রটা নিচেই দাঁড়িয়ে বলবো, ভয়ের চাপন কেউ নেই যদি না থাকে বেঁচে। ঠিক এখান থেকে বলবো যাওয়ারাই বলবো, বাবার চাপন কেউ নেই যদি না থাকে বেঁচে। বাবু, দুটো ভিক্ষা দিন না বাবু, একটা টাকা দয়া করে ভিক্ষা দিন না বাবু, আজ 2 দিন কিছু খাইনি, দিন না বাবু। মুটে লাগবে বাবু, মুটে। বৃদ্ধ বলে কেউ অবহেলা করবেন না বাবু, মুটে লাগবে বাবু, মুটে। ও বাবু মশাই, একটু দাঁড়া, দয়া করে একটি টাকা ভিক্ষা দিয়ে যা, দয়া করে একটি টাকা ভিক্ষা দিয়ে যা। ও বাবু মশাই, একটু দাঁড়া, বাবু মশাই আমাদের দুটো ভিক্ষা দিন, আমাদের দুটো ভিক্ষা দিন। কে আছো গো মাতা পিতা, করো কিছু দান, সেই দানেতে বাজবে বাবু একটি মায়ের প্রাণ। কে আছো গো মাতা পিতা, করো কিছু দান, সেই দানেতে বাজবে বাবু একটি মায়ের প্রাণ, বাবু
মা বাবা, আমায় তুমি ক্ষমা করো মা। আমায় তুমি ক্ষমা করো মা। আমি ওই শয়তানের কথায় ভুল বুঝে আমি তোমাদেরকে তাড়িয়ে দিয়েছিলাম, কিন্তু আজ আমি তোমাদেরকে ফিরিয়ে নিতে এসেছি বাবা। রথি, তাই তো আমি তোমাদের ওই ভাড়া বাড়িতে রেখে রাখবো, কারণ ওই বাড়িটা আমাদের আর নেই বাবা। তাই তো তিনটি কায়দা করে ওই বাড়িটা নিজের নামে লিখে দিয়েছে বাবা। তাই তো তিনটিকে ছেড়ে আমি চিরদিনের মতন আমি তোমাদের কাছে চলে এসেছি বাবা। আমার সাত পুরুষের স্বর্গ সমান ভিটেটাও আজ আর হারিয়ে গেল। না না বাবা না, আপনার কোনো কিছু হারায়নি বাবা। শয়তানি, তুমি এখানে পৌঁছে গেছো। আমাকে তুমি ক্ষমা করো গো, এই সব কিছু আমি করেছি জানো। হ্যাঁ, আমি সব কিছু করেছি। আমার দাদা দলিলটা নিয়ে আমার বাবাকে খুন করে ফেলেছে। কি আমি দাদাকে পুলিশে দিয়ে সেই দলিল আবার আমি ফিরিয়ে এনেছি বাবা। আপনারা আমাকে ক্ষমা করুন মা গো। নিজের মেয়ে মনে করে আপনি আমায় ক্ষমা করে আবার আপনি ঘরে ফিরে চলুন মা। বাবা গো, আমার যে কপাল ভেঙেছে বাবা। অবিকল দিদির মতো একটা মেয়ে বন্যা সেজে এসে আমার স্বামীকে আমার কাছ থেকে কেড়ে নিয়েছে বাবা। এক করে তুমি চলো বাবা। কি বললি? অবিকল দিদির মতো দেখতে অন্য মেয়ে? হ্যাঁ বাবা, হ্যাঁ। তবে কি ওই আমার বর্ষা? বর্ষা, কি বলছো তুমি? তোমরা জানো না সোহিনী, একসঙ্গে আমাদের দুটো কন্যা সন্তান হওয়ায় তাদের আমরা নাম রেখেছিলাম কন্যা বর্ষা। কিন্তু এক গাজনের মেলায় তাদের আমি মেলা দেখতে নিয়ে গিয়ে বর্ষা সেখানে হারিয়ে গিয়ে বাবা, আমি তাদের অনেক সন্ধান করে কোনো খুঁজে পাইনি। কিন্তু আমি যে এইভাবে তাকে খুঁজে পাবো আমি স্বপ্নেও ভাবিনি। বাবা, তুই বৌমাকে নিয়ে বাড়ি যা, আর আমরা সবাই মিলে বর্ষাকে ফিরিয়ে আনতে চললাম। দিদি এসো বলছি, আমি তোমাকে পুলিশে দেবো। না না বাবু না, আমার কোনো দোষ নেই বাবু, আমার কোনো দোষ নেই। তুমি আমার বিশ্বাসকে নিয়ে প্রতারণা করেছো, তোমাকে আমি পুলিশে দেবো। না দাদা না, ও একটা ভুল করেছে বলে ওর ভুলের মতো জীবনটা তুমি নষ্ট করে দিও না দাদা। ওকে ওকে তুমি ক্ষমা করে দাও। ক্ষমা করে দেব, কিন্তু আমি কি পেলাম রে সৈকত? এই মেয়েটাকে বন্যা ভেবে ভালোবাসতে গিয়ে পেলাম শুধু হতাশা আর যন্ত্রণা। আজ আমি বড় একা হয়ে গেলাম রে সৈকত। আজ আমি বড় একা হয়ে গেলাম। না, তুমি একা নও, বৃষ্টি তোমাকে খুব ভালোবাসে। তুমি ওকে বিয়ে করে সুখী হয়েও। রাধা, বন্যা সেজে রাধা তোমাদের সঙ্গে প্রতারণা করতে আসেনি গো বাবু। সে যে তোমাকে নিয়ে একটা ভালোবাসার স্বর্গ করতে চেয়েছিল, কিন্তু সুখ তো সবার কপালে সয় না। তাই তো তোমাদের এই সুখের জীবন ছেড়ে এই বন্যা সাজা রাধা আবার সত্যিকারের রাধা হয়ে তার নোংরা জীবনে ফিরে চলল গো বাবু।
জীবনে বেড়ে চলল, আসবো না। আর কোনোদিন আমি তোমাদের সুখের সংসারে দুঃখের প্রদীপ জ্বালতে আসবো না গো বাবু, দুঃখের প্রদীপ জ্বালতে আসবো না। তীর বিধা পাখিয়া গাইবে না গান, ভুলে গেছি জীবনী হাসি করুণা, হাসি ছিল গান ছিল সাথী ছিল সাথী, বুঝিনি তো তীর ছিল নিয়তির কাছে। হাসি ছিল গান ছিল সাথী ছিল সাথী, বুঝিনি তো তীর ছিল নিয়তির কাছে। দুদিনের মধুমেলা হলো অবসান, তীর বেঁধা পাখিয়া গাইবে না গান, তীর বেঁধা পাখিয়া গাইবে না গান। নোংরা জীবন নয় রে মা, তোকে আজ আমি একটা নতুন জীবন ফিরিয়ে দেব। বাবা আপনি ওকে তুমি তাড়িয়ে দিও না গো, ও যে আমার সত্যিকারের দিদি। দিদি দিদি হ্যাঁ, বন্যার মতো দেখতে আমার একটা জমজ মেয়ে ছিল, তার নাম ছিল বর্ষা। একটা মেলায় তাকে নিয়ে গিয়ে তাকে আমি হারিয়ে ফেলেছিলাম। ওই সেই হারিয়ে যাওয়া আমার কন্যা। কে বললেন আপনি? আমি আমি বর্ষা, আমার নাম রাধা নয়, আমার নাম বর্ষা। হ্যাঁ রে মা, হ্যাঁ। তুই আমার জ্ঞান, ব্যক্তিবার আমার বাবা বলে ডাক। আয়, আয় মা, তুই আমার বুকে আয়। বাবা, আয়। তুমি আমার বাবা। আরে মা, বাবা। আছেন বাবা, আছেন, ঈশ্বর আছেন। তাই তো তোমাদের আমি আবার আমার জীবনে ফিরে পেলাম বাবা। কিরে, দূরে দাঁড়িয়ে আছিস কেন রে বোন? একবার দিদি বলে এই হতভাগী দিদির বুকে ঝাঁপিয়ে পড়বি না? আয় না, একবার দিদি বলে আমার বুকে আয় না। দিদি, দিদি, তোকে আমি অনেক কটু কথা বলেছি দিদি, তুই আমাকে ক্ষমা কর দিদি। নারী পাগলি না, তোর জায়গা বুক পায়ে নয়, তোর জায়গা আমার বৃষ্টি। দিদি, বাবা আমার স্বামী দিদিকে বন্যা ভেবে কিছুদিনের জন্য ভালোবেসেছিল, আর সেই ভালোবাসাকে বাঁচিয়ে রাখতে আমার স্বামীকে তোমাদের সামনে আমার দিদির হাতে তুলে দিলাম। বৃষ্টি, নিজের স্বামীকে তুই অন্যের হাতে তুলে দিলি মা। সবার কপালে যে
স্বামী সুখ সয় না বাবা, তাই তো আমি আমার দিদিকে আবার আমার স্বামীর কাছে দিয়ে আমি আমি আবার ফিরে চললাম। দাঁড়াও বৃষ্টি, তুমি চলে গেলে আমার আমার এই ভাইটার কি হবে বৃষ্টি? ও যে এখনো তোমাকে ভীষণ ভালোবাসে বৃষ্টি। তোমরা কেউ আর অমত করো না বাবা, ভগবানের কাছে প্রার্থনা করি তোমরা সবাই সুখী হও। সব হারিয়ে আবার আমরা সব পেলাম রে সৈকত, কিন্তু আমার মাকে যদি ফিরে পেতাম। কেমন করে পাবি রে বাবা সাগর? আমি যে নিজেই তোর মাকে বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছি। তোর মাকে আমি এ বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছি। কিন্তু আমি নিয়ে এসেছি গিন্নিমাকে। চলো গিন্নিমা গেটের বাইরে দাঁড়িয়ে ছিল, কিছুতেই ভিতরে আসতে চাইছিল না। আমি জোর করে নিয়ে এসেছি বড় বাবু। জেঠিমা, মা, আমি আপনার কাছে হাত জোর করে অনুরোধ করছি ভাই মশাই, সেদিনের অপরাধের জন্য সইনি আর আপনার কাছে আমি ক্ষমা চাইছি, সেই সঙ্গে ভিক্ষে চাইছি। আমার সৈনিকে আপনি আমার কাছে ফিরিয়ে দিন। তা কি করে হয় ভাই মশাই? শরীর এখন আমার স্ত্রী, ওকে আপনার কাছে ফিরিয়ে দিলে আমি যে বড় একা হয়ে যাব। ভাই মশাই, চিরকাল তো আমি একাই ছিলাম। সেই জীবনে যে কটা দিন বাঁচে আমার সৈনিকে নিয়ে আমি বাঁচতে চাই ভাই মশাই। আমি বলো না সৈনিক, বলো তুমি কার কাছে থাকবে বলো। তুমি 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 আমার কাছে না, থাকবে সৈনি আমার কাছে থাকবে না, শরীর আমার কাছে না, সৈনি আমার কাছে থাকবে। হায় ঈশ্বর! সৈনি বলো বলো ঠাকুর, এখন আমি কি করব? দুজন মানুষই তো আমাকে সিঁদুর পরিয়ে স্ত্রীর স্বীকৃতি দিয়েছে। সমাজ সংসারের বিচারে দুজনাই তো আমার স্বামী। তাহলে এখন আমি কাকে ফেলে কার কাছে যাব? সৈনি বলে দাও ঠাকুর, বলে দাও। সৈনি তুমি আমার কাছে থাকবে না সৈনি। মাননীয় দর্শক বৃন্দ, আমি এই নাটকের সোহিনী চরিত্র থেকে বেরিয়ে এসে চরিত্র অভিনেত্রী ঝর্ণা বিশ্বাস মা বোনেদের উদ্দেশ্যে আমি বলছি, মা বোনেরা, আপনারা কি কখনো জীবনে সোহিনীর মতন এমন ভয়ঙ্কর পরিস্থিতির মুখোমুখি হয়েছেন? যদি হয়ে থাকেন তাহলে আমাকে বলুন, এখন আমার কি করা উচিত? এখন আমার কার কাছে যাওয়া উচিত? সৈনি তুমি এই প্রশ্নের উত্তর খুঁজতে আমি এই নাটকের নাট্যকার তাপস বাবুর কাছেও গিয়েছিলাম, কিন্তু তিনি এই প্রশ্নের সৎ উত্তর আমাকে দিতে পারেননি। আপনাদের মাঝখান থেকে তার উত্তর খুঁজে নিতে বলেছেন। এখন আপনারাই বলুন আমার এখন কি করা উচিত? আপনাদের উত্তরকে সম্মান জানিয়ে আমি আবার সোহিনী চরিত্রে ফিরে গিয়ে এক বুক যন্ত্রণা বুকে নিয়ে বলছি, তুমি আমার কাছে থাকবে না। না না সৈনি তুমি আমার কাছে থাকবে। সৈনি আমার কাছে। প্রতিব্রতা স্ত্রী আমি, স্বামীর পাশে থাকা আমার একমাত্র ধর্ম, কিন্তু একজনকে কাঁদিয়ে আর একজনকে নিয়ে সুখী হতে তো আমি চাই না। তাই এই
এই সমস্যার সমাধান করতে আমি আত্মহত্যা করব। দিবা না, তুমি আত্মহত্যা করো না। তুমি বলো 1 মাস মেতুমাতের কাছে থাকো আর 1 মাস জ্যাঠামাতের কাছে থাকো। এই হতভাগা, তুই আমার সব পুলি টুলি নিয়ে কোথায় চললি? বৃন্দাবন তো বৃন্দাবন। বাবা মারা গেছে তো, তাই আমার লিখিতে থাকতে একদম ভালো লাগে না। তাই আমি মনে দুঃখে তোমাদেরকে ঠেলে আমি বৃন্দাবন চলে যাচ্ছি। চাই আমি বৃন্দাবন চলে যাচ্ছি। এই না, এই বোকা, শোনো, বোকা দাঁড়া। বোকা দাঁড়া, যাস বোকা না। দাঁড়া। বোকা আমার কথা শোন। আমার কথা। তোমার শয়তানি খেলা এখানেই শেষ। পালাতে পারবে না বোকারাম। এ কি ইউ আর আন্ডার অ্যারেস্ট। কে? আপনারা কে? আপনার কি? আমি হলাম সিআইডি অফিসার সম্রাট শ্যামলাল। আর আমি হলাম ওনার অ্যাসিস্ট্যান্ট প্রতীক সরকার। কিন্তু বোকাকে আপনারা অ্যারেস্ট করছেন কেন? কারণ এই বোকা শয়তানি চাণক্যকে খুন করেছে। আর ওর বৃন্দাবন পালিয়ে যাওয়ার রহস্যটা ওর পুল্লিটা খুললেই আপনারা সব জানতে পারবেন। পুল্লি বানিয়ে কি আছে এই পুটলিতে? এই এই বোকা, বোকা দাঁড়া। ঠাকুর মদন মোহনের গয়না। এরা বোকাকে ছাড়ি না। ওকে ধর। বোকা খবরদার, খবরদার, তুমি গেলে এই নেতার নলি আমি আগে চেষ্টা দেবো। খবরদার শয়তান, কি ভেবেছিস তুই? হ্যাঁ, কি ভেবেছিস? তোর বাবার জন্য আজ আমাদের এই পরিস্থিতি, এখন আবার তুই শয়তানি করে আমার ছেলের জীবনটা নষ্ট করতে চাস? তোকে আমি ছাড়বো না শয়তান, তোকে আমি কিছুতেই কথা বলো। ডাক্তারকে খবর দে, সৈনিকই নার্সিং হোমে না নিয়ে যাবে। না গো, না গো, না। এটাই তো আমি চেয়েছিলাম গো। একজন নারী হয়ে দুজন স্বামীর সঙ্গে তো সংসার করা যায় না। তাই তো আমি নিজেই মরতে চেয়েছিলাম। তোমরা সবাই ভালো থেকো, সবাই সুখে। নিঠুর নিয়তি হাজে খিলখি সুখ স্বপ্নে হলো অবসান। সৈনিক চলে গেল, সবাইকে ফাঁকি দিয়ে সৈনিক চলে গেল। দেখছো না সৈনিক নিস্তব্ধ মনে কেমন ঘুমোচ্ছে। এই করে আমরা যদি কেউ ডাকো ওর ঘুম ভেঙে যাবে, তারপর হয়তো উঠবে না। সৈনিক আমাকে আগে বলে তুমি চলে যেতে পারো না। সৈনিক তুমি চলে যেতে পারো না। সৈনিক কেউ কথা বলবে না। শুনতে পাচ্ছ সৈনিক? তুমি শুনতে পাচ্ছ? দূর থেকে নকিব ভাবছে নবাব সিরাজ দৌলা শাহ কলিখা মির্জা মোহাম্মদ হায়বার জং বাহাদুর। আমি যে রাতের অন্ধকারে বেগম লুৎফানেসার হাত ধরে ভাগীরথীর তীরে তীরে ঘুরে বেড়াচ্ছি। দূর থেকে হাজার দুয়ারি আর হিরাচিনের ঝাড়বাতির উস্তায় আলোগুলো যেন আমার দিকে হাত ছাড়িয়ে দিয়ে যাচ্ছে, আমার দিকে হাত ছাড়িয়ে দিয়ে যাচ্ছে। না, আমি যাব না, আমি যাব না, আমি যাব না। আজকে ওখানে আমার কেউ নেই, কেউ নেই।
আমি একা, আমি নিঠুর